প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এই প্রবন্ধটি যেটি লিখেছে আব্দুল হক, ওনার সংক্ষিপ্ত জীবনী নিয়ে। তোমাদের বই 61 নম্বর পৃষ্ঠায় আব্দুল হকের জন্ম মৃত্যু সহ কিছু তথ্য রয়েছে তার জীবনী সম্পর্কে। সেই তথ্যের সঙ্গে আরো কিছু তথ্য যোগ করে আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। তাহলে আসো আব্দুল হকের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আমরা একটু জেনে নিই। আব্দুল হকের জন্ম 1918 সালে। ওনার জন্মস্থান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার উদয়নগর গ্রামে। ওনার শিক্ষা জীবনটা যদি দেখি, উনি কিন্তু খুব মেধাবী একজন ছাত্র ছিলেন। 1936 সালে কানসাট হাই ইংলিশ স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং 1939 সালে করটিয়ার সাদত কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাশ করেন। এরপর রাজশাহী সরকারি কলেজ থেকে 1944 সালে ইংরেজিতে স্নাতক এবং 1946 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। এই ছিল তার শিক্ষা জীবন, যেটা কিনা বলা যায় পরিপূর্ণ একটি শিক্ষা জীবন তার ছিল। এরপর তার কর্মজীবনের দিকে যদি একটু নজর দেওয়া যায়, আব্দুল হক 1945 সালে ডেইলি আজাদ এর উপসম্পাদক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 1947 সালে ঢাকার আঞ্চলিক তথ্য অফিসে কর্মী লেখক হিসেবে যোগ দিয়েছিলেন। পেশাগত জীবনে 1965 থেকে 1981 সাল পর্যন্ত বাংলা উন্নয়ন বোর্ড ও বাংলা একাডেমি দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি বেশ কয়েকটি নাটক রচনা করেছিলেন। তার প্রবন্ধগুলো জার্নালে প্রকাশিত হতো এবং বইগুলোতে প্রকাশিত হতো। 1981 সালে তিনি বাংলা একাডেমি থেকে পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তাহলে তার কর্মজীবনটাও একই সাথে কিন্তু পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ বলা যাচ্ছে। তার কর্মজীবনও কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় সম্পাদক হিসেবে নিযুক্ত বা লেখালেখির মধ্যেই কিন্তু বিস্তৃত ছিল। তারপরে আমরা যদি একটু দেখি, তিনি তার জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে। তার মধ্যে 1964 সালে তিনি দাউদ পুরস্কারে ভূষিত হন। 1974 সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। 1988 সালে তিনি আবুল হাসনাত সাহিত্য পুরস্কার লাভ করেন এবং সর্বশেষ 1990 সালে তিনি হিলালি স্মৃতি স্বর্ণ পদক লাভ করেছিলেন। এই মেধাবী সাংবাদিক এবং সাহিত্যিক উনি মৃত্যুবরণ করেন 1997 সালে। তাহলে এই ছিল আব্দুল হকের সংক্ষিপ্ত জীবন বিবরণী। আশা করি এই উপাত্তগুলো তোমাদের জীবনে কখনো না কখনো অবশ্যই কাজে দিবে। এরপরে আগামী ক্লাসে আমরা বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা এই প্রবন্ধটা বিস্তারিতভাবে প্রতিটা লাইন ধরে ধরে আলোচনা করব তোমাদের সাথে। আগামী ক্লাসে যুক্ত হওয়ার জন্য এখনই তোমরা ভয়েস পয়েন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আগামী ক্লাসটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাচ্ছ। ধন্যবাদ সবাইকে। ভয়েস পয়েন্টের সাথেই থাকো।